ওই ফ্যামিলিতে আমার মেয়ে বাতো পাইব না, শোয়ার জায়গা না। ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে রহস্যজনকভাবে এক বালিকা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাদের মেয়েকে হত্যা করেছে। আর ছেলের পরিবারের দাবি, মারিয়া স্ট্রোক করে মারা গেছে। নিহত মারিয়া আক্তার মিম 16 কাচিয়া গ্রামের মনির হোসেন ও বিবি খাদিজা আক্তার তানিয়ার বড় মেয়ে। মারিয়ার স্বামী রাকিব একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় নিহতের বাবা ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর মেয়ে অসুস্থ হলে আমার কাছে রিটার্ন দিত, আমারে খবর দিত, আমারে ফোন করতো। আমি যদি না যাইতে পারতাম তাহলে এটার হইতো এক হিসাব, কিন্তু আমি তো খবরে পাই না তাদের বাড়ি কোনে, এখান থেকে আধা কিলো মনে হয়। কালকে তোমার কাছে কিছু চাই না, আমি আমার মেয়েটা চাই, আমার মেয়েটারে আমার রিটার্ন দিয়ে দাও। আর আমার মেয়ে যদি ছেলে, তোমার ভাইনা যদি আমার মেয়েরে পছন্দই করে তাহলে একটা প্রতিষ্ঠিত হোক, কিন্তু ছেলেটার যে বয়স আর আমার মেয়েটার যে বয়স, এটা তো কোনো বয়স না বুঝায়া ওরে। কারণ ওই ফ্যামিলিতে জীবনও ঠিক পারবো না, কারণ আমার মেয়েরে আমি সোনার জামজে করিয়া গাওয়াইয়া বড় করছি। এখন আমার মেয়েরে কোন অবস্থায় আইনা রাইখা গেছে। আমি এটার সুস্থ সঠিক বিচার চাই, আমি এটা ভালো করে তদন্ত করে আমি আমার মেয়ের সঠিক বিচার চাই। ওর নিয়ে রাখবো, ছেলের এই জায়গাটা পর্যন্ত নাই, একটা রুম পর্যন্ত নাই, একশো জামা কাপড় পর্যন্ত দেয়নি। ওর প্রেম ভালোবাসা উতরাইয়া পড়ছে, একশো জামা কাপড় আজ পর্যন্ত উঠায় নেই। আমাকে দিকে কেউ গেলে মেয়েরে কেউ লোক কথা কইতে দিত না, সরাই রাখতো মেয়ের শাশুড়ি, কইতো না এগুলো কথা কম যাইব না, না কথা কইতে দিত না, গেলে ঘরে ফিরে তো বাহার লগে কথা। সাথে ওর ভালোবাসা করে একটা ছেলেও ওর সাথে পলায়া গেছে, আবার আমরা নিয়ে আসলাম, পরে আবার ছেলে নিয়ে গেছে। এখন এই মেয়েটা গতকালকে এই গুচ্ছগ্রামে আসা অন্যান্য লোকজনের সাথে দেখা করছে, কথাবার্তা বলছে, কিন্তু হঠাৎ করে ভোরে আজকে 10টা আমরা সংবাদ পাইলাম যে মেয়েটা মারা গেছে স্বামীর বাড়িতে। তখন আমরা স্বামীর বাড়ি থেকে আমরা খবর পাই, বাড়িতে আসি, দেখলাম যে বাড়িতে আসা অ্যাম্বুলেন্সে করে মেয়েটাকে নিয়ে আসে মেয়ের নানা শ্বশুর এবং মেয়ের মামা শ্বশুর নিয়ে আসা এখানে রাখা গেছে। রাখা তারা পলাইয়া গেছে, লাস্টটা আমাদের বাড়িতে রেখে, মানে ছেলের বাড়িতে রেখা, ছেলের বাড়িতে না মেয়ের বাবার বাড়িতে রেখে ছেলে চলে গেছে। তো এখন আমাদের মেয়েটার যে এইভাবে মরল, যদি স্বাভাবিক একটা মৃত্যু হইতো তাহলে এলাকার লোকজন জানতো, আমরা ইত্যাদি লোকজন, কিছু লোকজন জানতাম, আমরা কেউ জানতে পারিনি। কিন্তু হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো এটা আমাদের কাছে একটা সন্দিহান, আমরা সন্দেহ করতেছি। এই জন্য আমরা আইনি আশ্রয় নেব এবং সঠিক বিচার কামনা করব। অ্যাম্বুলেন্সের ভিতরে লাশটা রেখে তারা চলে গেছেন। এতে আমি মনে করি এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা আইনের আওতা আনা, এটা বিচার হওয়া উচিত। যেমন এরকম আর যেন একটা মৃত্যু হোক। আমরা এখন কথা হলো এইভাবে করে একটা লাশ এভাবে রেখে তারা চলে যাচ্ছে, চলে গেল, কিন্তু এখন আমাদের সন্দেহ হয় যে এটা কি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। এই জন্য প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার দাবি তো এইরকম হত্যাকাণ্ডের, তো এইরকম পরিকল্পিত হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে এটার সঠিক বিচার হোক এবং ফাঁসি হোক। যদি এরকম সঠিক এটা প্রমাণিত হয়, আইনিভাবে যদি এটা প্রমাণিত হয়, তাহলে ওর ফাঁসি হোক। এই বিষয়টা হচ্ছে ওদের সম্পর্কে আমরা সম্পূর্ণ শুনছি। শোনার পরে ওরা দুজনের প্রতি ভালোবাসা ছিল, তখন এই মেয়েটা ছেলের সাথে চলে গেছে, মানে ছেলেটা মেয়েটাকে জোরপূর্বকভাবে নিয়ে গেছে। তাদের একটা ভালোবাসা ছিল, অবশ্যই দুজন অভিভাবকের মতামত ছিল, সেক্ষেত্রে ওরা চলে গেছে। মেয়ের বাবা, মেয়ের পরিবার, মেয়ের ফ্যামিলি অনেকবার চেষ্টা করছে মেয়েটাকে রিটার্ন আবার নেওয়ার জন্য, তারা এই সম্পর্কটা মানতে পারতেছে না, কারণ তাদের সাথে যায় না। হ্যাঁ, তো অনেক কিছু করছে, অনেক প্রচেষ্টা করছে, তারা আনতে পারে নাই। সেক্ষেত্রে মনে করেন রাখছে। এখন তারপরে বিগত 6 মাস যাবত এই সম্পর্কটা হয়ে গেছে, তারা রাখছে। রাখার পরে গতকালকে বিকালে সে এখানে আইসে ঘুরে এলাকার মানুষের সাথে কথাবার্তা বলে সে চলে গেছে বাসায়। তো আমরা জানতে পারছি আজকে দুপুরে যখন এই বাসা থেকে বেরোইছি, তখন আমি দেখতেছি অ্যাম্বুলেন্স করে মেয়ের ছেলের নানা এবং ছেলের মামা দুজনে বসে গাড়িটা স্লোভাবে এই বাড়ির দিকে ঢুকতেছে। তখন একটা খবর পাইছি যে মেয়েটা নাকি মারা গেছে। তো আমি তাৎক্ষণিক এখানে দৌড়ে চলে আসছি। আসার পরে জানতে পারি যে
ওরা দুজনে রাইকা মেয়ের ছেলের নানা এবং ছেলের মামা রাইকা এখান দিয়ে পালে তারা চলে গেছে। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে যে গতকালকে মেয়েটা অসুস্থ হয়েছে, অবশ্যই ফ্যামিলিকে অবগত করা হচ্ছিল, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে ভালোবাসার জন্য মেয়েটাকে নিয়ে চলে গেছে, কালকে সেই স্পটে ওই ভালোবাসার ব্যক্তি থাকা উচিত ছিল, রাকিব নামে ছেলেটা, সে গতকালকে সেখানে থাকে নাই। 3 নম্বর কথা হচ্ছে তাকে যে রেফার করা হয়েছে বরিশাল, তাকে যে নিতেছে সেখানে অবশ্যই তার একটা মহিলা মানুষ প্রয়োজন ছিল, কারণ তার বরিশাল নিলে একটা মহিলার সাথে মহিলা থাকা দরকার ছিল, তাকে সেখানে নেয় সাথে ছিল না। এবং তারা কেন তাদের বাসা মারা গেছে, কালকে মারা যাওয়ার পরে সেখান থেকে আইসা তাদের বাসায় নিব, কিন্তু তারা তাদের বাসা না নিয়ে এই বাসায় রাইকা সুরের মতন ফালাডে ক্লাসটা চলে গেল। সেক্ষেত্রে আমাদের মধ্যে খটকা জন্মে গেছে। তো আমরা মনে করতেছি এটা হয়তো পরিকল্পিত যে কোনোভাবে একটা হত্যা হয়েছে, হত্যা করে তারা রাইকাসকে তারা ফলাই চলে গেছে। আমরা সেই সঠিক তদন্ত এবং সঠিক বিচার, বুঝতে পারছেন। ছেলের স্বজনের দাবি, মঙ্গলবার বিকালে মারিয়া বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় ডাক্তার দেখালে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। সেখানে চিকিৎসা নিলে ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশালে রেফার করে। পরিবারের স্বজনরা বুধবার সকালে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভেদুরিয়া ফেরিঘাটে মারা যায় মারিয়া। মেয়েরা বাথরুমের ভিতরে পড়ে গেছিল, আর আমরা পরাঙ্গঞ্জ বাজার ডাক্তারের কাছে নিয়েছি, সেখান থেকে আবার ভোলা সদর হাসপাতালে ভর্তি করছি। সেখান থেকে আবার সকালে নাম কাটাইয়া ছাড়পত্র লইয়া বরিশাল নিমু ভর্তি করমু। ওই বরিশাল ঘাটে এই আপনার খেওয়াঘাট নিচিরারে স্ক্রিন বোর্ডের উঠানের আগে অ্যাম্বুলেন্সের ভিতরে মেয়েটা মারা গেছে। আর সেখান থেকে আমরা পরবর্তী মেয়েটার নানা বাড়িতে নিছি, নিয়ে নানার বাড়িতে নেওয়ার উদ্দেশ্য হলো মেয়ের নান হইলো মেম্বার একটা সমাধান করব, যার মেয়ের নানার সামনে আমগরে মারধর করছে, মারধর করার পরে মানুষে ছাড়াই দিয়ে আমগরে পার করিয়া দিছে যে আমরা এটা পরে দেখতেছি, হ্যাঁ আপনারা চলে যান, আপনি করে যে বাজে ফিটাইতে আছে আমি করে মাইরা ফেলাইব, যারা আমরা চলে আইছি, আমরা আর থাকি না। তো কালকে আসর পর দিয়েও ভালো মানুষই হাসছে মারছে, গোসল টোসল করছে, তারপরে যায় ভাত খাইছে, ভাত খাওয়ার পর বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর পইরা গেছে বাথরুমের ভিতরে, 2 জন মহিলা ধরে আনছে ওর বাসায়। আমার বোন আবার এই বাসায় ছিল, পরে ধরে আনার পরে আমার বোনের কাছে খবর আসার পর সাথে সাথে আমরা স্বপন ডাক্তারের কাছে গেছি। আপনারা চাইলে স্বপন ডাক্তারের কাছ থেকে ইনকোয়ারি জানতে পারেন। তারপরে আমরা জ্ঞান ফিরে না দেখে নিয়ে গেছি হাসপাতালে তো আর বড় ডাক্তার সাথে সাথে আসে না, ডাক্তার আসছে, তারপরে বলছে যে উনি স্ট্রোকের রোগী, মানে স্ট্রোক করছে, বরিশাল কিংবা ঢাকা নিয়ে যান। তো বরিশালে নিব, স্ক্রিন বোর্ডে উঠাইছে, এই টাইমে পরান গেছে। তো আমার আব্বুর এইটুকু ভুল, হয়তো কাজ করে নাই, বৃদ্ধ মানুষ মাথায় কাজ করে নাই, ওর নানার সাথে উঠা বসা ভালো, রতন মেম্বারের সাথে, উনি অনেক ভালো মানুষ, এই কারণে উনি মনে করছে যে ওনার কাছে লাশটা নিয়ে গেল না, তো ওরা তো মানে নাই আগে, বুঝছেন, মানে নাই, ভাবছে যে লাশ যদি না নি তাহলে তো আরো অনেক কিছু হয়ে যাবো, মেয়ে মারা গেছে, এই কারণে লাশটা ওই জায়গাতে নিয়ে গেছে। আমার বাপের ভুল এইটুকুই, বুঝছেন না, ওই জায়গায় ফালাই থুয়া চলে আসছে, ওই জায়গায় তো বললে আমার আব্বুরও অনেক মহিলারা মারছে, অনেক কিছু করছে, বুঝছেন। তারপরে ওই দিকের মহিলারা বলছে আপনারা যান গা, কি করবেন, এই কারণে চলে আসছে। ওদের বিয়ে জোর করে হয়েছে বলতে কি, ওর পরিবার রাজি ছিল না, কিন্তু মেয়ে রাজি ছিল, একবার নিয়ে গেছে, তারপরে আবারও মেয়ে দ্বিতীয়বার চলে আসছে, বুঝছেন। তারপরে আমরাও প্রথম ইয়ে ছিলাম না, কিন্তু তারপরে ওরা যাইব কই, তারপরে ছেলের পক্ষ মান্না নিছে, কিন্তু মেয়ের পক্ষ মান্না না নেয়, তো মেয়ে অনেক টেনশন করছে মাল লাগিয়া। মরার একদিন আগেও আসে আমার মার কাছে বলছে যে আমার মাল লাগিয়া খালি অনেক খারাপ লাগে, ও মানে ভিতরে এমন একটা টেনশন ঢুকে গেছে, বাবা মা পরিচয় না দেওয়াতে স্ট্রোক করছে। পরিবারের স্বজনরা বলেন মারিয়া স্ট্রোক করে মারা গেছেন। পরে মারিয়ার লাশ তাদের বাড়িতে কোনো রকম বুঝিয়ে দিয়ে রাকিবের নানা ও তার মামা পালিয়ে যায়। এতে মারিয়ার পরিবারের সন্দেহ এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি মারিয়াকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। তারা মারিয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছে। খবর পেয়ে স্থানীয়রা সকালে মারিয়ার বাড়িতে জড়ো হন এবং ভোলা সদর মডেল থানার পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মারিয়ার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। আমরা 999 সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে লাশ আমরা অ্যাম্বুলেন্সে পাই আবার দেখি। লাশ দেখার পরে তারা এখান থেকে মেডিকেল থেকে এখান থেকে নিয়ে আসছে। এখন আমরা আবার মেডিকেল নিয়ে যাচ্ছি, মেডিকেলের ডাক্তার, তারপর ময়না তদন্ত হবে, তদন্তর পরে তারপর যদি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না, আমরা অভিযোগ এখনও পাই নাই, অভিযোগ পেলে আমরা সিনিয়র স্যাররা তারপর আইনগত ব্যবস্থা নেবে।
এখন থেকে আমরা অভিযোগ পাই নাই, লিখিত কোনো অভিযোগ পাই নাই আমরা। এই লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। এখন মেডিকেল নিয়ে যাচ্ছি, নেওয়ার পরে ময়নাতদন্ত হবে, ময়নাতদন্তের জন্য মেডিকেল নিয়ে যাচ্ছি। এই ঘটনায় ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়ের বাবা মনির হোসেন। ডেস্ক রিপোর্ট, টর্চলাইট নিউজ।